স্বরূপ মিত্র ব্যাংক অ্যাকাউন্টের নথি, ইনকাম ট্যাক্সের নথি নিয়ে হাজির মদন পুত্র। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা স্বরূপ মিত্রের। কামারহাটি ও টিটাগড় পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ আছে। 125 জনকে নিয়োগের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ, আর সেই ঘুষের টাকা গিয়েছিল মদন মিত্রের ছেলে ও স্ত্রীর অ্যাকাউন্টে। মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালিয়ে এমনই তথ্য পায় ইডি, আর তার ভিত্তিতেই মদন মিত্রের দুই ছেলে ও স্ত্রীকে ইডির তলব। বুধবার সকাল থেকে স্বরূপ মিত্রের 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আরো বিস্তারিত জানবো, একদম সিজিও কমপ্লেক্সের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন সেখানে। দেখে একেবারে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছেছেন। ঠিক 11টা যখন বাজে ঘড়ির কাঁটায়, তখনই আমরা দেখলাম মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র তিনি তার একটি ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে প্রবেশ করেন। এবং তিনি প্রবেশ করার আগে যেটা জানান যে তাকে ইডির তরফ থেকে যে সমস্ত নথিগুলোকে নিয়ে আসতে বলা হয়েছিল সেগুলোই তিনি সঙ্গে করে নিয়ে এসছেন, যার মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস স্টেটমেন্ট, সেগুলো তার একটা কপি সেটা নিয়ে এসছেন। এবং একই সঙ্গে 2014 সাল থেকে তার যে আইটি ফাইল তার নথি নিয়ে তিনি কিন্তু প্রবেশ করেছেন। কেন তাকে এই সমস্ত নথিগুলো নিয়ে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ করা হয়েছিল তুমি জানো যে গত মাসের 13 তারিখ 13ই জুন যখন মদন মিত্রের ভবানীপুর, জোকা এবং দক্ষিণেশ্বর এই সমস্ত এলাকায় যে বাড়িগুলো ফ্ল্যাট রয়েছে সেখানে কিন্তু একযোগে তল্লাশি চালিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এই সমস্ত বাড়িগুলোতে তল্লাশি চালিয়ে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের নথি ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু বাজেয়াপ্ত করে। পরবর্তীকালে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে তারা দেখেন যে মদন মিত্র দুই ছেলে স্বরূপ মিত্র যিনি আজকে হাজিরা দিয়েছেন, শুভরূপ মিত্র যিনি গতকালকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন, তাদের কিছু ব্যাংক অ্যাকাউন্টের নথি ইডির তদন্তকারী আধিকারিকরা হাতে পান। এবং সেই অ্যাকাউন্টগুলোতেও কিছু লেনদেন সন্দেহভাজন রয়েছে। এবং সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের যে লেনদেন হয়েছে তাতে করে কিন্তু একেবারে বেহিসেবি লেনদেন, এমনটাই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই ব্যাংক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে তাদের সন্দেহ তৈরি হয়। পাশাপাশি আরও ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায়, সেখানে কিন্তু মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রের ব্যাংক অ্যাকাউন্টে নথি পান, সেখানেও কিছু টাকা লেনদেনের মধ্যে একটা সন্দেহভাজন ইডির তদন্তকারী আধিকারিকরা সেটা দেখতে পান। তারপরেই গত 16ই জুলাই মদন মিত্র দুই ছেলে এবং তার স্ত্রীকে নোটিশ পাঠায় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। গতকাল 22 তারিখ শুভরূপ মিত্র, মদন মিত্র ছোট ছেলে, তার দিন ছিল, তিনি হাজিরা দিয়েছেন। আজকে বড় ছেলে শুভরূপ মিত্র তিনি হাজিরা দিতে এসছেন এবং আগামীকাল মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র তার হাজিরার দিন রয়েছে, তিনি আগামীকালকে হাজিরা দেবেন। প্রত্যেকেই কিন্তু ব্যাংকের নথি এবং ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। এবং 29 তারিখ এই একই মামলাতে মদন মিত্রকেও কিন্তু তলব করা হয়েছে, তিনিও কিন্তু হাজিরা দেবেন। মূলত যে কারণে তাদের ইডি স্ক্যানারে আসা সেটা হচ্ছে কামারহাটি এবং টিটাগড়, এই দুটি পৌরসভায় পুরো নিয়োগ দুর্নীতিতেই কিন্তু এদের নাম জড়ায়। যে 125 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল এই দুটি পৌরসভায়, যে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে বেনিয়ম হয়েছিল, স্বজন পোষণ হয়েছিল এবং এই নিয়োগের পেছনে টাকার খেলা ছিল। ঘুষের বিনিময়ে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই ঘুষের টাকা মিডলম্যানদের মাধ্যমে মদন মিত্রর কাছে পৌঁছে গিয়েছিল। এবং সেই টাকায় মদন মিত্রর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, যে কারণেই কিন্তু মদন মিত্র দুই ছেলে এবং তার স্ত্রীকে তলব করা হয়েছিল। গতকাল ছোট ছেলে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তার ব্যাংক অ্যাকাউন্টের নথি সেগুলো খতিয়ে দেখা হয়েছে। আজকে তার বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার যে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হবে। আর ইডির তদন্তকারী আধিকারিকরা এটা খুঁজে বের করার চেষ্টা করছেন যে তাদের মদন মিত্র ছেলে বা স্ত্রীর অ্যাকাউন্টে যে সমস্ত টাকাগুলো লেনদেন হয়েছে সেই টাকা কোনোভাবেই কামারহাটি এবং টিটাগড়ে যে 125 জন বেনিয়মে নিয়োগ পেয়েছেন সেই নিয়োগের পেছনে যে ঘুষের টাকায় মানে মদন মিত্রের কাছে মিডলম্যানের মাধ্যমে পৌঁছে গিয়েছিল সেই টাকার কোনো ভাগ এই তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে কিনা সেটা খোঁজ করার জন্যই মূলত তার পরিবারের সদস্যদের তলব করা। আজকে তার বড় ছেলে স্বরূপ মিত্র নির্ধারিত সময়ের মধ্যেই তিনি হাজিরা দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের যে পর্ব সেটা কিন্তু শুরু হয়েছে। বেশ, অর্থাৎ আগামীতে এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ মফিজুল, সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম।